দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে চুয়াডাঙ্গা এবং যশোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব চুয়াডাঙ্গায়, যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, চুয়াডাঙ্গায় আজও সর্বোচ্চ তাপমাত্রা, তাপের এই তীব্রতা জনজীবনের প্রভাব কেমন ফেলছে? সারিকা, চুয়াডাঙ্গাতে আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা টানা 4 দিন 40 ডিগ্রির উপরে তাপমাত্রা। আজকে বিকেল 3টায় চুয়াডাঙ্গা যে আবহাওয়া পর্যবেক্ষণাগার আছে সেখানে বিকাল 3টায় আবহাওয়া রেকর্ড হয়েছে 41.3 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ। তো এই যে সকাল যখন 9টায় 33 ডিগ্রি রেকর্ড হয়, এরপর দুপুর 12টায় 40 ডিগ্রি। তো বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রার পারদ বেড়ে যাচ্ছে এবং একেবারেই এখন বিকাল 5:30, আর একটু পরেই সূর্যটা ডুবে যাবে। ঠিক আমার পিছনে আপনি দেখছেন সূর্য পাটে গেছে, কিন্তু সূর্যের তেজ কমেনি। অর্থাৎ সন্ধ্যার আগ পর্যন্ত তীব্র তেজ থাকছে সূর্যের, প্রচণ্ড গরম, এবং সাধারণ মানুষ যারা তারা কিন্তু এই তীব্র গরম আর প্রচণ্ড রোদে কাইল হয়ে পড়েছেন। জেলা প্রশাসন থেকে মাইকিং করা হচ্ছে, বিশেষ করে দুপুরের পরে ঘরের বাইরে বের না হওয়ার জন্য। এবং আপনি জানেন যে সারা দেশে 72 ঘন্টার হিট ওয়েভ যে সতর্কতা জারি ছিল সেটি কিন্তু রয়ে গেছে। এর পাশাপাশি আগামী দিনে তাপমাত্রা আরও বেড়ে যাবে। আপনাকে যদি একটু তথ্য দিই, সেটি হলো গত বছর অর্থাৎ 2023 সালের আজকের এই দিনে 19 এবং 20 এপ্রিল এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস। তো 42.8 ডিগ্রি সেলসিয়াস। এবছর আজকের দিনে 41.3 ডিগ্রি সেলসিয়াস। তো আবহাওয়া অফিস বলছে তাপমাত্রা আরও বেড়ে যাবে। তো তাপমাত্রা বাড়ার কারণে সাধারণ মানুষের জনজীবন একেবারেই তারা দুর্বিষহ হয়ে পড়েছে। মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তারা তাদের কাজে বের হতে পারছে না। একেবারে প্রয়োজনের তাগিদেই তাদের বের হতে হচ্ছে। দুপুরের পরে রোদে যেন আগুনের ফুলকি ঝরছে, অনেক ইচ্ছে থাকলেও বাইরে বের হচ্ছে না। আর আপনি জানেন চুয়াডাঙ্গা জেলা একেবারে ভারতের সীমান্তবর্তী, কলকাতা থেকে কাছের একটি জেলা। তো এই অঞ্চলটা যে তাপমাত্রা আবহাওয়া অফিস বলছে কর্কট ক্রান্তি রেখা চুয়াডাঙ্গার ওপর দিয়ে গেছে, এবং এই জেলায় নদী নালা কম, গাছপালা কম, এবং অতিরিক্ত ডিপ যে সেচ পাম্প আছে তাতে পানি উত্তোলন এবং পানির স্তর নিচে নেমে যাচ্ছে। সব মিলিয়ে আবহাওয়ার এই দিন দিন কিন্তু তাপমাত্রা চরম ভাবাপন্ন হয়ে যাচ্ছে চুয়াডাঙ্গাতে। সারিকা, লিটন, ধন্যবাদ আপনাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, এবারে যশোর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুর রহমান। তৌহিদ। সারিকা, আপনি এত সময় চুয়াডাঙ্গার যে খবর জানাচ্ছিলেন যশোরের সাথে তুলনা করলে একই রকম বলতে হয়। চুয়াডাঙ্গায় যে আজকে সর্বোচ্চ দেশের তাপমাত্রা, যশোরে প্রায় একই, অর্থাৎ আজকে 41.2 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে। এবং এটা বেলা 3টার দিকে, পৌনে 3টার দিকে স্থানীয় যে আবহাওয়া অফিস আমাদেরকে বলছে। এবং বেলা বাড়ার সাথে সাথেই তাপমাত্রা বাড়তে থাকে। গত কয়েকদিন ধরে কিন্তু তাপমাত্রা এখানে বাড়ছে, এবং আবহাওয়া অফিস যেটা বলছে আরও কিছুদিন এই অবস্থা বজায় থাকবে এবং তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে। এবং বিভিন্ন জেলাতে, বিভিন্ন এলাকাতে আমরা যে বৃষ্টির খবর পেয়েছি গত কিছুদিনে, এই অঞ্চলে কিন্তু যশোর সহ আশেপাশে কিন্তু গত এই মৌসুমের বৃষ্টির দেখা আমরা পাইনি গত 1 মাসের বেশি সময়। ফলে তাপমাত্রার তীব্রতা অনেক বেশি, এবং তাপমাত্রা যে পরিমাণ আছে তার অনুভূত হয়েছে অনেক বেশি। এইটার বড় কারণ হলো যে বাতাসটি হয়েছে, বাতাসে রাস্তায় গরম হাওয়া মানুষের মুখে লেগেছে। আজকে সরকারি ছুটির দিন হওয়ায় সকাল থেকে রাস্তাঘাটে মানুষজন কম ছিল। এখন বিশেষ করে শ্রমজীবী মানুষ কিন্তু পেটের তাগিদে বাধ্য হয়ে এখন তারা বের হচ্ছেন, এবং বিকাল থেকে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে ভিড় হচ্ছে। যদিও স্বাস্থ্য বিভাগ এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে গরমের বিষয়ে সতর্কতা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে, এবং মাইকিং সহ নানা ধরনের প্রচারণা চালানো হচ্ছে। গরমে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। একই সাথে স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা গরম পানি দিয়ে গোসল না করে ঠান্ডা পানি দিয়ে গোসল, এবং বেশি করে পানি খাওয়া, এবং ভিটামিন সি জাতীয় খাবার এবং পানি জাতীয় খাদ্য বেশি খাওয়ার জন্য তারা পরামর্শ দিচ্ছে। একই সাথে জেলা যে স্বাস্থ্য বিভাগ তারা বলছে যে হাসপাতালেও তারা জরুরি সেবা, গরম সংক্রান্ত কারণে যদি জরুরি সেবার প্রয়োজন হয় সে ব্যাপারেও তারা সতর্ক আছেন। যদিও হিট স্ট্রোক, জ্বর এবং নানা ধরনের কিন্তু রোগ এখন বাড়ছে এখানে। আজকে এই যে তাপমাত্রা, এই তাপমাত্রা, আমি যেখানে দাঁড়িয়ে আছি যশোরের সবচেয়ে ব্যস্ততম এলাকা, এইখানে কিন্তু এই বিকালে ভিড় ঠেলে এগোনো যায় না। আজকে সেই তুলনায় কিন্তু ভিড় নেই। ভিড়ের
না থাকার একমাত্রই কারণ গরমের তীব্রতা। ছুটির দিনে মানুষ বেড়াতে আসেন। আমি আমার এই পাশেই ছোট্ট একটি পার্ক ভৈরব নদ ঘিরে, সেই পার্কে যে ভৈরব নদের তীরের এই পার্কটিতে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়। ঈদের পরের দ্বিতীয় শুক্রবার স্বাভাবিকভাবে এখানে উপচে পড়া ভিড় থাকার কথা, কিন্তু সেই ভিড় কেন প্রায় জনশূন্য পড়ে আছে জায়গাটি, সবই হচ্ছে গরমের কারণে। তবে শ্রমজীবী মানুষের দুর্ভোগ কিন্তু চরম পর্যায়ে পড়েছে, বিশেষ করে যাদের বাড়িতে এসি নাই, এবং একই সাথে কিন্তু বিদ্যুতের বিভ্রাটও ক্রমান্বয়ে বাড়ছে। সারিকা। তৌহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে যশোর এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।